एवरीवन हैप्पी धनतेरस। तो আজকে ধনতেরাস, কালকে দিওয়ালি। আমি কালকে কিছু শ্যুট করেছি, বেশি কিছু শ্যুট করতে পারিনি, বেশ কিছু ক্লিপস নিয়েছি, কিন্তু সব ডিটেলে দেখাতে পারিনি, কারণ জানোই তো ভিড় বাজারের মধ্যে হয় না। বাট আমি যেটুকু পেরেছি কালকে দিনটা কভার করেছি, আমার কি করে কেটেছে না কেটেছে তো তোমরা দেখে নাও। অ্যান্ড হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। কালকে আমাদের ঘরে একটা পুজো আছে, আমি নিশ্চয়ই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সো ইয়া, কিপ অন ওয়াচিং। তো আজকে সকাল থেকেই আমি খুব ব্যস্ত ছিলাম, কারণ কিছু পুজোর কেনাকাটা আমাদের বাকি ছিল তাই। আর আমি আছি আমার বড় পিসির ঘরে, আজকে বড় পিসির ঘরে খাওয়া দাওয়া। এই পুজোর কিছু কেনাকাটা বাকি আছে, আর কিছু পুজোর দিনকেই কেনা হবে, সেগুলো সব আমি তোমাদেরকে একটা করে। ভাত আরো কম দাও। এই তো দিচ্ছি না, এত খাবো ক্লাই। খেতে বসবি না? সকাল থেকে উঠে গার্লফ্রেন্ডের সাথে কথা হলো? হ্যাঁ, জিজ্ঞেস করছি তো একটা জিনিস। তো আমি খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কুমড়ো শাক বাটা, এটা হচ্ছে ওল বাটা, এটা হচ্ছে করেলা সবজি, আর এটা হচ্ছে ডালের বড়া সবজি, এটা হচ্ছে আন্ডা অ্যান্ড রাইস। তো দিওয়ালির জন্য আজকে আমি লাগাবো হচ্ছে মেহেন্দি, নিজেই লাগাবো, যেমন পারি তেমনই লাগাবো। এই যে একেবারেই আমি মেহেন্দি লাগাতে পারি না, বাট লেফট হ্যান্ডে কোনো রকমে আমি লাগিয়ে নিয়েছি। তারপরে সন্ধেবেলায় আমি যখন ঘরে ফিরে আসি, তারপর আমাকে রীতিমতন বেরোতে হয়েছিল বাজারে, পুজোর বাজার করার জন্যই। দেখতেই পাচ্ছো বাজারে প্রচুর ভিড় ছিল, দাঁড়ানোর জায়গা ছিল না। তো সেই মুহূর্তে আমার ভ্লগ করাটা মানে দায় হয়ে গেছিলো। ওই যে আমার বর আর আমার মাম্মি ওখানে দাঁড়িয়ে ছিল, আমি দূর থেকে ওদেরকে শ্যুট করছিলাম। তো সেই দিন যেহেতু ধনতেরাস ছিল, তো তার জন্য আমরা ঝাড়ু কিনে ঘরে ঢুকে গিয়েছিলাম। এরপর আমি আর কিছু ভিডিও করতে পারিনি। রাতে রীতিমতন এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে সেকেন্ড ধনতেরাস ডে 2। তো আমরা এই মিহিদানা নিচ্ছিলাম, যেহেতু কাল আমাদের উপোস থাকতে হবে। আর এই মিহিদানাওয়ালাকে আমি ছোটোবেলা থেকেই মানে দেখছি, ইনি ছোটোবেলা থেকে, আমি ছোটো যখন ছিলাম তখন থেকে মিহিদানা বিক্রি করেন। আজকে 13টা বা 14টা মনে হয় প্রদীপ জ্বালাতে হয়, তাই আমরা প্রদীপ জ্বালিয়েছি আজ। এই যে এটা আমাদের মেন দরজা, এখানেও জ্বালিয়েছি। আর প্রত্যেক বছর আমরা এই পাশের বাড়িতে আমি একটা প্রদীপ জ্বালিয়ে দিই, কারণ এই বাড়িতে সেরকম কেউ থাকে না, খালি একজনই থাকে, একটা কাকু থাকে, তার ফ্যামিলি এখানে থাকে না, তাই আমি তার জন্যও একটা ওখানে প্রদীপ রেখে দিই। ঠাকুরও চলে এসেছে, আমাদের পাড়ার কালী পুজো, কালী ঠাকুর। এবারে এইগুলো যাবো, এইগুলো নিয়ে বাইরে সাজিয়ে দেবো। আমার ভাই ঠাম্মা লাস্টে, তারপর একটু আমি মিলে আমরা এই যে টুনি লাইট লাগিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি। এখানে একটা প্রদীপ দিয়েছি, দরজায় একটা প্রদীপ দিয়েছি, ওদিকে জানলায় দিয়েছি, ওদিকে কিচেনে দিয়েছি। বাট আমার ঘরটা আমার জন্য বেস্ট। তারপর সেই দিন আর কিছু হয়নি, আমি সেদিন শুধু এই সামনেই এই প্যান্ডেলটা হয়েছিল আমাদের এদিকেই, তাই এই প্যান্ডেলটা দেখতে গেছিলাম। প্যান্ডেলটা ছোটোর মধ্যে খুব সুন্দর করেছিল, প্রতিমাটাও খুব সুন্দর ছিল। আজকের মতন এইটুকুই। আমি সবাইকে বলবো যে সবাই খুব ভালো থাকো, অ্যান্ড এই দিওয়ালিটা খুব ভালোভাবে কাটাও। বি সেফ, বি কেয়ারফুল। আর সবথেকে বড় কথা হচ্ছে দিওয়ালি টাইমে অনেকে বম ফাটায়, তোমরা সবাই সব কিছু করো, কিন্তু বি কেয়ারফুল। একটু চেষ্টা করবে যে রাস্তায় যারা থাকে, এই যে জোর জোরে আওয়াজ হয়, যে রাস্তায় যে প্রাণীগুলো থাকে, ওদের তো যাওয়ার কোনো জায়গা নেই। তো প্লিজ তোমরা কেয়ারফুল থাকবে। ওদের পেছনে অনেকজনকে আমি দেখি যে ওদের পেছনে বম ফাটিয়ে দেয় জোর করে, অ্যান্ড ওটা বেশ একটা ফানি ব্যাপার হয়ে যায়, বাট ইটস নট ফানি। ওটা উচিত না করা। ওদেরও মানে প্রাণ আছে, ওদেরও ভয় হয়। তা আমি চাই এটাই বলবো যে ছোটরা খুব মজা করো, বড়রাও খুব মজা করো, খুব ভালোভাবে দিওয়ালিটা কাটাও, নিজেও সুস্থ থাকো, এবং আরও সমস্ত প্রাণীকে, আরও সমস্ত মানুষকে ভালো থাকার জায়গাটা করে দাও। এনজয় করো খুব ভালো করে। আমার কাল ঘরে পুজো আছে, আমার আজ ঘরে অনেক কাজ। আমি কালকে আবার একটা ব্লগ করবো। হ্যাপি দিওয়ালি অ্যাগেন, অ্যান্ড টেক কেয়ার।